পাড়াইয়া দিয়ে বলছে, ভাই আমি ক্ষুধার্ত, আমার একটু খানা খাওয়াইয়া দেন। আল্লাহ পাকের রসুল বলেন, মুতআমিল জিআন, ক্ষুধার্ত মানুষকে যে উম্মতেরা খাবার খাওয়াবে, আল্লাহ পাকের রসুল বলেন ওই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত তাদেরকে নেওয়ার জন্য, এদের জন্য আগ্রহ পেশ করতেছে, অপেক্ষা করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টা গেল? 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে জবানটার হেফাজত করা, 3 নম্বরে হইল বাবা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইয়া দেওয়া। এই জন্য রসুলের গুণ ছিল ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইতো, মেহমানকে মেহমান নওয়াজি করত। আল্লাহু আকবার। দুশ্মন হয়ে আসছে, তরবারি হাতে নিয়ে আসছে, রসুলকে মারার জন্য আসছে, কিন্তু মেহমান সাজিয়ে আসছে। সাহাবীদেরকে নিয়ে রসুল ওয়াজ করতেছেন, ওই টাইমে একজন ইহুদি আসছে, তরবারি খাপের ভিতরে আছে। ওই সময় প্রচলন ছিল অস্ত্র সাথে রাখা, তরবারি হাতের মধ্যে রাখা। আসছে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আর ওই মুহূর্তে আয়েশা বলতেছেন, আমি আপনার মেহমান হওয়ার জন্য আসছি, আমি ক্ষুধার্ত, আমারে খানা খাওয়ান। রসুল বললেন, এ সাহাবীরা, এই মজলিসে যারা আছো, কে আছো বিত্তশালী, কার ঘরে খাবার আছে? এই লোকটা ইহুদি, সে ইহুদি হোক না হোক, কি হয়েছে, সে তো আল্লাহর বান্দা, তোমরা তাকে কে মেহমানদারি করাইতে পারবা? সাহাবীরা কেউ দাঁড়াইতেছে না, কেউ দাঁড়াইতেছে না। এরাও তো নিঃস্ব, অসহায় করে খাবার নাই। ওই মুহূর্তে যখন ইহুদিকে নেওয়ার জন্য কেউ রাজি হইতেছে না, আল্লাহ পাকের রসুল বললেন, ঠিক আছে, আমার সাথেই চলো, আমার ঘরে যে খাবার আছে মিলেমিশে আমরা খাবো, চলো আমার ঘরে চলে যাই। রসুল ইহুদিকে মেহমান বানায় ঘরে দিয়ে গেলেন, মেহমান নাওয়াজি করার জন্য তারা দস্তরখানে বসাইলেন। ঘরের ভিতর থেকে গিয়ে বললেন, ঘরে কি খাবার আছে? ঘরের মধ্যে যা খাবার ছিল সব খাবার আনছে। সাহাবীদের ঘরেও যে খাবার ছিল সেগুলো নিয়ে আসছে। আইনা এই লোকটারে খাবার খাওয়াই আল্লাহর ঘরের পবিত্র রসুলের ঘরে, আল্লাহ পাকের রসুলের ঘরের পবিত্র খাবার ইহুদির পেটে খানা ঢুকছে, বদহজমি হয়ে গেছে। আল্লাহ পাকের রসুল তারে খানা খাওয়াইয়া ঘরের মধ্যে শুইতে দিছে, তরবারিটা মাথার কিনারায় রাইখা লোকটা ঘুমায় গেছে। আল্লাহ পাকের রসুল বলছেন, ভাই মাঝখানে কোনো অসুবিধা হলে আমারে খবর দিও, আমি পাশের রুমে আছে। মেহমান নওয়াজি রসুল কিভাবে করেছেন, উম্মতকে শিখাইয়া গেছেন মেহমান নওয়াজি করার জন্য। এই জন্য রসুল বলেছেন, যার ঘরে মেহমান আসবে বুড়ো কুঞ্চিত করিও না, তোমরা তোমাদের কপাল ভাস করো না। মেহমানকে 1 গ্লাস পানি দেওয়া হলো মেহমানদারি করো, একটু শরবত দেওয়া হলো মেহমানদারি করো। ওই মেহমান যার ঘরে আসে, আল্লাহ পাকের রসুল বলেন ওই ঘরের গোটা পরিবারের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকে, বরকত আসতে থাকে, রহমতের ফেরেশতারা তার ঘরের ভিতরে আসতে থাকে। আর এই আল্লাহর নবীর একজন সাহাবীর বিবি, আল্লাহু আকবার, গরিব অসহায়, এরা একটা বকরি পালতেছে, বকরি, কিন্তু এদের ঘরের ভিতরে মেহমান আসছে। ওই সাহাবী বলতেছেন, বিবি রে, এই বকরিটা পালছিলাম কুরবানি দেওয়ার জন্য, তুমি তো কুরবানি করতে দিলে না, এটাকে আরো বড় করবে, তারপরে কুরবানি করবা। এইবার তো মেহমান ঘরে চলে আসছে, কি খাওয়া করে কিছু নাই, কিন্তু তার বিবি ছিল এমন আবেদা সালেহা মুমিনা খালেসা মেহমান নওয়াজি। ওই সময় বলতেছে, স্বামী, কুরবানি দেওয়ার জন্য এটাকে রাখছিলাম, পালছিলাম, বড় করছিলাম, আমার মনে হইতেছে কুরবানি করার চেয়ে মেহমানদারি করলে আল্লাহ পাকের রসুল সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। একটা কাজ করো না, আমাদের কুরবানি দেওয়া লাগবে না, এই বকরিটা জবাই দিয়ে মেহমান নওয়াজি করো। বকরি জবাই দিয়েছে, মেহমান নওয়াজি হয়ে গেছে। বকরি একদিক দিয়ে জবাই দিয়ে খানা গোশত খাওয়াইয়া মেহমান বিদায় করছে। মেহমান বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবার। হঠাৎ করে তাকায় দেখে মাঝখানে ছিল দেওয়াল, মাঝখানে ছিল ওয়াল। ওই মহিলা তাকায় দেখতেছে, অপর পাশ থেকে লাফ দিয়া একটা বকরি তার সামনে এসে হাজির হয়ে গেছে। আর ওই বকরি মানুষের মতন কথা বলতেছে, আর বলতেছে, ও সাহাবীর বিবি, আজকের মেহমান নওয়াজিটা আল্লাহ কবুল করে ফলাইছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। তুমি দরিদ্র মহিলা হওয়ার পরও একমাত্র কেবলমাত্র সম্বল ছিল একটা বকরি, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। আমি বকরিকে আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য পাঠিয়ে দিছি। মুসলমান মেহমান নওয়াজি করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহ এদের নামটা অলির দফতরে লেখা দেয়, এদেরকে আল্লাহ দামি বানাইয়া দেয়। তো রসুল আরবি ওই মেহমানকে বললেন, ভাই তুমি রাতের বেলা কোনো সমস্যা হলে আমারে ডাক দিও, এই ইহুদির পেটটাতে বদহজমি হয়েছে, এ কারণে রাতের বেলা সে পেট খারাপ হয়ে পাতলা পায়খানা হয়ে গেছে। রসুল আরবির ঘরের কাপড়গুলো নষ্ট করে ফেলাইছে, কম্বল নষ্ট করে ফেলাইছে। ভোর রাত্রে আজান হওয়ার আগে আগে এই লোকটা রসুলের সামনে মুখ দেখাবে কি করে ঘর থেকে বের হয়ে দূরে চলে গেছে। রসুল আরবি ফজরের ইমামতি করে যখন মেহমানের ঘরে যাবেন, গিয়ে দেখেন দরওয়াজা ওপেন করা আছে, দরওয়াজা খোলা আছে, মেহমান ঘরে নাই, মেহমান চলে গেছে। রসুল আরবি ঘরে ডুইকা দেখে ঘরের ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে। রসুল আরবি আফসোস করতেছে আর চোখের পানিগুলো ফালায় বলে, আল্লাহ, একটা মেহমান পাঠাইছিলা, আল্লাহ ঘরের সংকটতার কারণে একসাথে থাকতে পারি নাই, আল্লাহ আমি ভিন্ন ঘরের ভিতরে ছিলাম, ভিন্ন রুমের ভিতরে ছিলাম, আল্লাহ
গো মেহমানের না জানে কি কষ্ট হয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আর রসুল মনে মনে বলতেছেন মেহমান যদি পাইতাম তাহলে আমি তার পায়ে ধরে ক্ষমা চাইতাম, আমি তার মেহমানদের ঠিকমতো করতে পারি নাই। কিন্তু সে ছিল ইহুদি, রসুল আরবিকে মারার জন্য আসছিল, তরবারি হাতে নিয়ে আসছে, ওই তরবারিটা মাথার নিচে বালিশের নিচে রাইখা ওই ইহুদি চলে গেছে। আর রসুল আরবি তরবারিটা হাতে নিয়ে ইহুদিকে তালাশ করতেছে, পাইলে তার আমানত তার কাছে পৌঁছায় দিবে। রসুল আরবি যখন ঘর থেকে বের হয়েছেন, কিছু পথ যাওয়ার পরে তাকায় দেখে ইহুদি আবার আসতেছে, রসুলকে দেইকা সে তো থরথর করে কাঁপতেছে। রসুল বলেন ভাই তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে ক্ষমা করে দিও, রাতের বেলা আমার ঘরে ছিলা, আমি তোমার খোঁজখবর নিতে পারি না, তুমি আমারে মাফ করে দিও। ভাই আমি তোমারে খুঁজতেছি, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমার ঘরের মেহমান হয়েছিল, আমি তোমার কদরদানি করতে পারি নাই, আমি তোমার সেবা করতে পারি না, ভাই তুমি আমারে মাফ করে দিও। ইহুদি রসুল আরবির পবিত্র চেহারার দিকে তাকায় বলে আপনি কি আল্লাহর রসুল? হ্যাঁ আমি আল্লাহর রসুল, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর সন্তান মোহাম্মদ, আমি আমার বংশের পরিচয় দিতে চাই না, আমি হচ্ছি মোহাম্মদ আল্লাহ পাকের রসুল। ইহুদি ডাক দিয়ে বলেন তাওরাত কিতাবে আপনার বর্ণনা আসছে, পাতায় পাতায় আপনার নাম আছে, পাতায় পাতায় আপনার ইজ্জত সম্মান আছে, আমি হাতটা বাড়াইয়া দিলাম, আপনার বরকতে হাত লাগাই আমার কালিমা পড়ে মুসলমান বানাইয়া দিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তো প্রিয় মহতারাম মুসলমান ভাইরা, রসুল আরবি বলেছেন 3 নম্বরের আমল হচ্ছে যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে। 4 নম্বরে আল্লাহ পাকের রসুল বলেন যারা বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করাবে। একটা মানুষের বস্ত্র নাই, শীত আসতেছে, এই শীতের মৌসুমে একজন গরিব অসহায় মানুষ, তার পরনে কোনো ভালো কাপড় নাই, শীতের কাপড় নাই, আপনার তৌফিক আছে, আপনি একটু তার শীতের বস্ত্র কিনে দিলেন। রসুল বলেন যারা বস্ত্রহীনকে বস্ত্র দিয়া আবৃত করে, শুল ঢাইকা দেয়, শীত দূর করে দেয়, ওই মানুষটা মরার সঙ্গে সঙ্গে তার জন্য আল্লাহ পাকের জান্নাত আকাঙ্ক্ষিত হয়ে আছে। 4-5 নম্বরের আমল হলো রসুল বলছেন মান সাল্লা আলাইয়া, যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, অধিক হারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। এই আজকে জুমাবার রাত্র, আর এই আমাদের মুরব্বীরা বলেন কমাস কম একটা উম্মত তার রসুলের উপরে দৈনন্দিন কমাস কম একেবারে কম হইলেও 300 বার দুরূদ শরীফ পড়বেন, তাহলে আপনার উম্মতের হক আদায় হবে। একেবারে না পারলে আপনি কমাস কম 100 বার দুরূদ শরীফ পড়বেন। বড় দুরূদ শরীফ পড়তে না পারলেও ছোট দুরূদ হলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দিয়ে কত আওয়াজ হইতে বের হয়, কত কথাই হইতে বের হয়, কেন এটা বাইর হয় না? রসুল বলেছেন যারা বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন, হাসরের দিন ওই উম্মতগুলো আমার তত কাছাকাছি থাকতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন না আমিন। রাত্র অধিক হয়ে গেছে, আমাদের মহতারাম হজরতজি আমাদের মাঝে এসে গিয়েছেন, প্রাণ ভরে মন ভরে আপনাদেরকে গভীর নসিহত দিয়ে আখেরি মুনাজাত দিবেন। আমি অধম গুনাহগার না লায়েক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমারে যিনি অত্যন্ত স্নেহ করেন, মহাব্বত করেন, মায়া করেন, আমার প্রিয় ব্যক্তিত্ব ভাজন হজরতুল আল্লাহ মাওলানা মুফতি ইউসুফ কাসিমি দামাত বরকাতুহুম আমাকে নিয়ে আসছেন মেহমান বানায়া। তো আপনাদের সামনে যিনি আজকে আখেরি মুনাজাত দিবেন, আমাদের শ্রদ্ধাভাজন পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে আখেরি নসিহত দিয়ে দোয়া করবেন, আল্লাহর জন্য এই মাদ্রাসা কবুল করেন। আপনারা মাদ্রাসার দিকে সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন। আপনাদের আজকের এই মাহফিলের পরে নতুন একটা ঘর তৈরি করা হবে, ওইখানে আপনারা জানমালে শরীক থাকবেন। আল্লাহ যেন আজকের আয়োজন কবুল করেন। প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা সকলের আশা বসাগুলো কবুল করুন। প্রত্যেকের এই আশার মধ্যে যতগুলো কদম পড়েছে, আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকটা কদম কদম জান্নাতের দিকে আগায়া দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এক এবং নেক বানায়া দেন। আমরা ফিলিস্তিনি মুসলমান থেকে শুরু করে সারা বিশ্বের মুসলমান যেখানে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের এই মাহফিলকে ভরপুর কামিয়াব দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।